নমস্কার, এখন বর্তমানে অন্নপূর্ণা যোজনার ফর্মটা এখন আমরা লাইভ পূরণ করব। চলুন তাহলে এখন দেখে নিয়ে যাক। খুব সহজে বাড়িতে বসে আপনারা ফিল আপ করতে পারবেন। আপনাদের কোনো রকম কিছু অসুবিধা হবে না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে প্রথমে আপনাদের এখানে একটা কথা বলে দিই। আমি এখানে একটা উদাহরণের জন্য একটা ফ্যামিলি নিচ্ছি, যাদের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। প্রথম জনের নাম হচ্ছে ধরুন সুমন দাস, এবং এনার স্ত্রীর নাম হচ্ছে সুমনা দাস, এবং এনার ছেলের নাম হচ্ছে সামন্ত দাস, এবং এনার মেয়ের নাম হচ্ছে শম্পা দাস। এই উদাহরণ দিয়েই আমি আপনাদের পুরো ফর্মটা ফিল আপ করে দেখাবো। তাহলে চলুন এবারে ফর্ম পূরণ করা যাক। প্রথমে এখানে বলছে পরিবারের প্রধানের নাম, তো এখানে আমি পরিবারের প্রধান সুমন দাস দিয়েছি, যেটা তার আধার কার্ডে লেখা আছে। তো এটা আপনারা বাংলাতে লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। ইংরেজিতে লিখলে বেশি ভালো। এবং এখানে তারপরে বলছে জন্মের তারিখ দিতে 14/12/2000 সাল। এটা এমনভাবে করেছি কারণ কি প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হবে তাই। এবং জেন্ডারটা হচ্ছে পুরুষ লিখে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে লেখা আছে যে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সংখ্যা। তো আপনারা জানেন আধার কার্ডের সংখ্যা হয় 12টা নম্বরের। তো এখানে আমি সেটা দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, আপনারা আপনাদের মতন বসিয়ে নেবেন। এবং তারপরে এখানে বলছে ডিজিটাল কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আমি এখানে তাই নিয়ে লিখে দিয়েছি। আপনাদের যদি থাকে আপনারা এখানে সেই আইডিটা লিখতে পারেন। যে আইডি, সেই আইডিটা কোথা থেকে বের করবে, কিভাবে বের করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিতে পারো। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও। এবং এখানে লেখা আছে পরিবারের সদস্য সংখ্যা। তো এখানে আমি 4 করেছি, যেহেতু আমি বললাম সুমন, সুমনা, শম্পা, সামন্ত, তাই। এবার এখানে লেখা আছে ঠিকানা। এখানে প্রথমে আপনারা গ্রামের নাম লিখে দিবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে জেলা, এবং সর্বশেষ পিন নম্বরটা এখানে লিখে দিবেন। এবার তারপরে এখানে লেখা আছে যোগাযোগ নম্বর। তো এখানে সুমন দাসের ফোন নম্বরটা লিখে দিতে হবে, যেহেতু ও হচ্ছে বাড়ির হেড। এবং এখানে লেখা আছে প্রধানের নম্বরটা দিতে হবে, আপনারা আপনাদের মতন এখানে লিখে দিবেন। তো এবারে তারপরে এখানে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের। এবারে চলুন তারা একে একে করে করা যাক। প্রথমে এখানে বলছে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এ কি লক্ষ্মী ভাণ্ডার পাবেন। এবার এখানে যেহেতু আমি সুমন দাসকে হেড করেছি, তাই একজন ছেলে, তো এ তো পাবে না, তাই এখানে আমি হ্যাঁতে ক্লিক করছি না। তো এখানে সুমন দাসের নামটা লিখে দিতে হবে, তার জন্মের তারিখ, লিঙ্গ মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এখানে স্ত্রী বা ওয়াইফ লেখা যেতে পারে, এবং এখানে আধার কার্ডের নম্বরটা, এবং এইখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। ধরুন সদস্য 2 হচ্ছে ধরো সামন্ত দাস, তার জন্মের তারিখ, তার লিঙ্গ পুরুষ, এবং একই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য না, তাই এখানে আমি ক্লিক করছি না। তো আপনারা এমনভাবে খুব সহজেই করে নিতে পারেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ছেলে বা সন, এবং আধার কার্ডের নম্বরটা লিখে দিব। এবারে হচ্ছে সদস্য নম্বর 3, এখানে শম্পা দাস, জন্মের তারিখ, লিঙ্গ মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক মেয়ে, আধার কার্ডের নম্বর। এবারে হ্যাঁ, এর বয়স যদি 25 থেকে 60-এর ভিতরে থাকে তাহলে এখানে হ্যাঁ হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট করতে চাইছে। তো আপনারা এমনভাবে খুব সহজেই করতে পারেন, কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো এটা আমি সবে 4 জন ফ্যামিলির দেখালাম। এখানে 6 জন অব্দি অ্যাড করা যাবে, 5 জন সদস্য এবং হেড অফ দ্য ফ্যামিলি। তো আপনার যদি সেগুলো হয়ে থাকে তো এখানে সেগুলো লিখতে পারেন, আর না হলে কিছু করবেন না। তারপরে 10 নম্বরে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বসাতে হবে। তো এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এখানে সুমন দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা লিখতে হবে, এবং এখানে এর ব্যাঙ্কের নম্বরটা এবং এর আইএফসি কোডটা এমন হবে। এবং এখানে সুমনা দাসের ধরুন ইউনিয়ন ব্যাঙ্কে খোলা আছে, এখানে ইউনিয়ন ব্যাঙ্ক লিখতে হবে, এবং এখানে অ্যাকাউন্টের নম্বর এবং আইএফসি কোড এমনভাবে লিখতে হবে। এবং এখানে বলছে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন ডিবিটি অর্থাৎ আধারের সঙ্গে লিঙ্ক যেমন থাকে, এই অ্যাকাউন্টগুলো এখানে দিতে বলছে। এবং এখানে একটা কথা না বললেই নয়, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন সেটা যদি অন্য ব্যাঙ্কে হয়ে থাকে, এবং এখন আপনারা যদি ডিবিটি লিঙ্ক অন্য ব্যাঙ্কে করেছেন কিংবা আপনাদের অন্য ব্যাঙ্কে আছে, তাহলে আপনাদের ডিবিটি লিঙ্কটা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এখানে লিখবেন। তেমনভাবে করে নেবেন আপনারা। তারপরে 11 নম্বরে বলছে এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ। এবারে ধরুন আপনাদের বাড়িতে কেউ যদি অপ্রাপ্তবয়স্ক থাকে, তাহলে তার ভোটার কার্ডের নম্বর আরও কিছু দেওয়ার দরকার নেই, যারা কেবল প্রাপ্তবয়স্ক তাদের নম্বরটা দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নম্বরটা লিখে দিতে হবে, অর্থাৎ ধরুন এখানে সুমন দাসের, এবং হচ্ছে তার এখানে বিধানসভা ক্ষেত্র অর্থাৎ ধরুন তমলুক, এবং ধরুন অংশ হচ্ছে 99, তেমনভাবে আপনারা করতে পারেন। এবং এখানে হচ্ছে সদস্য 1 অর্থাৎ সুমনা দাস, এর এখানে এপিক নম্বরটা লিখে দিতে হবে, এবং আবার সেই তমলুক এবং ধরুন অংশটা 99 তেমনভাবে লিখে দিতে হবে। এবং যদি সামন্ত থাকে সামন্ত লিখতে হবে, যদি সামন্ত প্রাপ্তবয়স্ক না হয় তাহলে নাও লিখতে পারে।
তো এগুলো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনারা আপনাদের মতন চিন্তাভাবনা করে লিখে দিবেন। এবার এখানে বলছে বিভাগ অর্থাৎ ক্যাটাগরি। তো এখান থেকে ধরুন আনরিজার্ভ অর্থাৎ জেনারেল বা অসংরক্ষিত, তো এখানে এটা লিখে দিতে হবে। আপনাদের যাদের যেটা হবে এখানে আপনারা ক্লিক করতে পারেন, এমনভাবে ধীরে আপনাদের হয়ে যাবে। এবং আপনাদের যদি থাকে তাহলে আপনাদের হয়তো একটা প্রমাণপত্র স্বরূপ একটা জেরক্স দিতে হবে আপনার যখন পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে যখন জমা করতে যাবেন তখন। এখানে একে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, অর্থাৎ সুমন দাসের ধরুন হ্যাঁ করেছি। তো তারপর এখানে লেখা আছে যদি হ্যাঁ হয় তবে সেটা কোন ধরনের কার্ড। এদের কার্ড হচ্ছে PHH। কিছুই না, আপনারা আপনাদের কার্ডগুলো নেবেন, দিয়ে দেখবেন তার উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আরও লেখা থাকবে তারই নিচে দেখবেন এই কার্ডের নামগুলো লেখা থাকবে AAY বা PHH এবং তার সাথে নম্বরটা থাকবে। তো এখানে নম্বরটা লাগবে না, এখানে কেবল আপনারা ওই কার্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। এবং এখানে তারপরে বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তো সুমনদের বাড়িতে যেহেতু রেশন তুলছে তাই এখানে আমি হ্যাঁ করছি। এখানে যে 1 নম্বরে বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, এই পয়েন্টটা আপনারা একটু ভাবনা চিন্তা করে লিখবেন। এবং এখানে এমনটা কোনো কোথাও বলা নেই যে আপনার বাড়িতে যদি 3 তলা কিংবা 3টে রুম যদি থাকে তাহলে আপনার লক্ষ্মী ভাণ্ডার পাবেন না, এমনটা মোটেও নয়। তো এখানে 3 বা তার বেশি ঘর, পাকা ঘর বলতে কী বোঝানো হয়েছে এটাতে এখনও অনেকের কাছে ক্লিয়ার নেই। এখানে বলেনি যে 3টে রুম কিংবা 3 তালা বাড়ি। তো এখানে এটা যে কী হিসাবে বলছে সেটা অনেকেরই মাথায় ঢুকছে না, আমারও এটা মাথায় ঢুকছে না। তো আপনারা একটু ভাবনা চিন্তা করবেন, দিয়ে লিখবেন। আর যদি না পারেন বুঝতে তাহলে আপনারা চাইলে ফাঁকাও রাখতে পারেন, হ্যাঁ বা নাতেও ক্লিক করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কেন কি এখানে একবারও বলা হয়নি যে যাদের পাকা বাড়ি আছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। 2 নম্বরে বলছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ এখানে পরিবারে যদি জমি জমা থাকে তো এখানে হ্যাঁ করতে হবে, যদি না থাকে তো না করতে হবে। এবারে আপনাদের যাদের থাকবে আপনারা হ্যাঁ করবেন, যাদের থাকবে না না করবেন। তো এই পরিবারটিতে আছে তাই আমি এখানে হ্যাঁ করছি। এবং এখানে বলছে যদি থাকে তার ওই প্রুফ হিসাবে আপনাদের একটা আবারও জেরক্স কপি দিতে হবে ফর্মটা জমা দেওয়ার সময়। ধরুন রেজিস্ট্রেশনের নথি কিংবা পর্চা যাবতীয় কিছু চাইলে আপনারা জমা দিতে পারেন। দেখুন এবারে কথা হচ্ছে এটাই, আপনাদের যা যেটা হবে আপনারা সত্যিটাই লেখার চেষ্টা করবেন, কোনো ভুলভাল তথ্য দিবেন না। তারপরে এখানে 3 দাগে বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। এখানে কেবল সুমনের কথা বলছে না বা হেড অফ দ্য ফ্যামিলির কথা বলছে না, এখানে তাদের বাড়ির সকল সদস্যের কথা বলছে। তো ধরুন এদের বাড়ির সকল সদস্যের মিলিয়ে 10 শতক হচ্ছে, তো এখানে সেটা লিখে দিতে হবে। এখানে আবারও বলছে রেজিস্ট্রেশনের নথি কিংবা পর্চা আরও দিতে হবে প্রুফ হিসাবে, তো আপনারা জমা করার সময় এটা দিবেন। এবং এখানে 4 নম্বরে বলছে যানবাহন, অর্থাৎ পরিবারের হেড কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের যদি প্রাইভেট কার 4 চাকাওয়ালা যদি থাকে তাহলে এখানে সেটা হ্যাঁ করতে হবে বা না করতে হবে যদি না থাকে। যদি থাকে গাড়ির নম্বরটা এখানে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিতে হবে এবং গাড়ির মডেলটা এখানে দিতে হবে। তো এবার যেহেতু নেই তো আমি সেটা না করে দিচ্ছি। এবার এখানে বলছে পরিবারের ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনাদের যদি থাকে তো আপনারা হ্যাঁ করবেন, যদি না থাকে তো না করবেন। আপনারা যারা হ্যাঁ করছেন তো আপনাদেরকে এখান থেকে চুজ করতে হবে যেটা সরকারি না বেসরকারি, এবং এটার বিবরণটা আপনাদের লিখতে হবে এখানে যে প্রিমিয়াম আপনারা কত করে কি দেন। তেমনভাবে আপনাদের হেড না সদস্য 1 না সদস্য 2 এটা কার কার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছেন। এদের যেহেতু কারণ নেই তো আমি এখানে না করে দিচ্ছি। আর একটাই কথা বলবো, আপনারা আপনাদের নিজেদের ফর্মগুলো নিজেরাই করবেন, তাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং বাইরের লোককে আরও দিয়ে করলে কী হবে, আপনাদের ডকুমেন্টগুলো বাইরের লিক আরও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো তাই আপনারা নিজেরাই ভালো করে ফর্মগুলো পূরণ করবেন। এবং এখানে বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তো আপনারা জানেন যে একটা লিমিটের করে আপনাদেরকে সরকারকে টাকা দিতে হয় ডাইরেক্ট, যাকে ইনকাম ট্যাক্স দেওয়া বলে। তো আপনাদের ফ্যামিলিতে হেড কিংবা অন্যান্য কেউ সদস্য যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। তো এদের ক্ষেত্রে না, তাই আমি এখানে না করছি। এবং এখানে বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড, আবার দেখুন লেখা আছে যদি থাকে। দেখুন এখানে কি লেখা আছে, হ্যাঁ যদি হয় তাহলে নাম প্যান কার্ড নম্বর উল্লেখ করুন। যদি হ্যাঁ হয় তো এখানে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় তো এখানে নাতে ক্লিক করবেন। তো ধরুন আমি হ্যাঁতে ক্লিক করলাম। সুমন ধরুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি, তাই এখানে সুমনের নামটা লিখতে হবে এবং এখানে তার প্যান কার্ডের নম্বরটা দিতে হবে। এবারে ধরুন সুমন আরও আছে, তাই এখানে সুমনে লিখতে হবে এবং এখানে তার প্যান কার্ডের নম্বর দিতে হবে। এবারে দেখুন সদস্য 2 অর্থাৎ ধরুন সামন্তর প্যান কার্ড নেই, তাই এখানে কিছু করতে হবে না, বা সম্পারও নেই তাই এখানে কিছু করতে হবে না, কেবল যাদের আছে তাদেরই দিবেন। এটা নয় যে যাদের নেই তাদের বানিয়ে আবার প্যান কার্ড দিচ্ছেন, এমনটা করবেন না। তো এমন হয়ে আপনারা সকল সদস্যগুলো পূরণ করে নেবেন। এবং এখানে 3 নম্বরে বলছে কর্মসংস্থানের ধরন, এখানে সুমন অর্থাৎ পরিবারের প্রধানেরটা দিতে হবে।
সরকারি ক্ষেত্রেও না বেসরকারি, নাংসিক অর্থাৎ পার্ট টাইম যাবতীয় কিছু এখানে আছে। তো এখানে ধরুন বেকার, তাই আমি এখানে বেকারে ক্লিক করছি। ধরুন সুমনা এখানে সরকারি চাকরি করে, তো এখানে সরকারি চাকরিতে দিলাম। তো এমনভাবে আপনারা করতে পারেন। সদস্য 2 ধরুন পার্ট টাইম কিছু কাজ করে, সদস্য 3 ধরুন এখানে বেকার, তো এমনভাবে আপনারা খুব সহজেই করে নিতে পারছেন। আপনাদের ফ্যামিলিতে যার যতজন সদস্য হবে সকল সদস্যের সবটা ঠিকঠাক করে লিখে দিবেন। এবং 4 নম্বরে বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ যেই সকল সদস্যরা শিক্ষিত প্রাপ্তবয়স্ক তাদের সংখ্যাটা এখানে দিতে হবে এবং যেই সকল সদস্য অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তাদের সংখ্যাটা এখানে দিতে হবে। এবার ধরুন সুমন এখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তো বাড়ির প্রধান এখানে শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত তাই এখানে শিক্ষিত মারছি। এখানে বলছি যদি শিক্ষিত হয় তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তো এখানে এটা দিয়ে দিচ্ছি ধরুন গ্র্যাজুয়েশন। তো আপনারা এমনভাবে খুব সহজেই করতে পারেন। অর্থাৎ ধরুন সদস্য এক হচ্ছে সুমনা, তো ধরুন এনার যোগ্যতা আছে পিএইচডি, তো এখানে এমনভাবে লিখতে হবে। ধরুন সামন্ত হচ্ছে অশিক্ষিত, তো আপনারা এমনভাবে লিখতে পারেন। তারপরে 5 বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং পৌর সংস্থায় এবং গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন বা বর্তমান কি কোনো নেতামন্ত্রী? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। এবং যদি হ্যাঁ হয় তাহলে ওই ব্যক্তিটা কত নম্বর এখানে সেটা লিখতে হবে। কত নম্বর বলতে যেমন আমি বললাম সুমন হচ্ছে 1 নম্বর বা হেড, 2 নম্বর হচ্ছে ধরুন সুমনা, 3 নম্বর ধরুন হচ্ছে সামন্ত, 4 নম্বর ধরুন শম্পা। তো এখানে ধরুন শম্পা হচ্ছে 4 নম্বর, তো ধরুন এখানে 4 নম্বর সদস্য এই সকল কিছু আছে, তো এখানে সে নম্বরটা লিখতে হবে। এবং এখানে 6 নম্বরে লেখা আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। এবং সেই সদস্যটা কত নম্বর এখানে আবারও সেটা লিখতে হবে। ধরুন এখানে যে সরকারি পেনশন পায় তার সদস্য ক্রমটা এখানে লিখতে হবে। এবারে হচ্ছে বলছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ কেউ কি জিএসটিতে রেজিস্ট্রেশন করে রেখেছে? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। যদি জিএসটিতে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তার জিএসটি নম্বরটা এখানে দিতে হবে। এবারে আগে লেখা আছে এখানে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে বাড়ির সকল সদস্যের অর্থাৎ পরিবারের মোট বার্ষিক আয় বলছে, মাসের নয় বছরে। ধরুন এখানে 1,20,000 টাকা হয় এদের বছরে, তো এখানে সেটা লিখতে হবে কথায় নয় অঙ্কতে, অর্থাৎ সংখ্যায় লিখতে হবে। এবার এখানে বলছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আবার সেই যদি থাকে অর্থাৎ আপনারা জানেন যারা মতুয়া কিংবা যারা নমশূদ্র সম্প্রদায়ের লোক তারা যে ওপার বাংলা থেকে আমাদের এপার বাংলায় এসছে, তো তাদের ক্ষেত্রেই এগুলো মূলত লাগবে যারা শরণার্থী হিসাবে এখানে আছে। তো এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তাই এখানে কিছু করলাম না। ধরুন এখানে সুমনার ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয় তাহলে ধরুন এটা আবেদন করা হয়েছে, এটাতে ক্লিক করতে হবে এবং এখানে সেই আবেদনের নম্বরটা এখানে লিখতে হবে। সিএএতে যে আবেদনটা করেছে সেই আবেদনের একটা স্লিপ থাকে, তো এই স্লিপের যে নম্বরটা থাকে ওই নম্বরটা এখানে দিতে হবে। তো এমনভাবে আপনারা সকল সদস্যগুলো লিখতে পারেন। যদি কিছু না হয় তো প্রযোজ্য নয় এই সকল কিছু মেরে দেবেন, ডেলি হয়ে যাবে। এবার এখানে বলছে কারো যদি কিষাণ ক্রেডিট কার্ড কিংবা মৎস্য ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড এই সকল যদি থেকে থাকে তাহলে তার নম্বরটা, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে এবং যেই সংস্থাটা এখানে প্রদান করেছে তার বিবরণটা এখানে দিতে হবে। ধরুন এসডি অফিস কিংবা বিডিও অফিস এরকম। তেমনভাবে আপনারা হেডের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এমনভাবে আপনারা করে দিবেন। তারপরে এখানে বলছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তো এই মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো এখানে যদি প্রযোজ্য নয় অর্থাৎ আপনাদের নাম আছে কোনো অসুবিধা নেই, তো আপনারা এখানে ক্লিক করবেন। যদি না অর্থাৎ আপনাদের নাম কেটে গেছে কিন্তু আপনারা মামলা করেননি, সেক্ষেত্রে না। এবং হচ্ছে এটাই হ্যাঁ যদি হয় তাই মামলার বিবরণ এইখানে ক্লিক করে দিতে হবে। তেমনভাবে আপনার সদস্য 1, সদস্য 2 এই সকলগুলো লিখবেন, কাদের কী অবস্থা, কারো যদি হয়ে থাকে এখানে তার বিবরণটা দিবেন যে অ্যাপ্লাই করেছেন এখনও কোনো উত্তর আসেনি, এমন ধরনের কিছু আর কি। তারপর এখানে বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ, অর্থাৎ এখানে আপনাদের বাড়িতে যদি কোনো শিশু যদি থেকে থাকে তাহলে সেই শিশুর বিদ্যালয়ের ঠিকানা যাবতীয় বিবরণ কিছু দিতে হবে। এখানে আপনারা 4 জন শিশুকে অ্যাড করতে পারেন। এখানে দেখুন লিখতে হবে সদস্য নম্বর, অর্থাৎ সদস্য 1 অর্থাৎ ধরুন হেড ধরুন সুমন কিংবা ধরুন সুমনা কিংবা ধরুন সামন্ত, এমন যে আছে যেরকম আমি উদাহরণটা দিয়েছিলাম, তারা কত নম্বর সেই নম্বরটা এখানে লিখতে হবে যে কোন সদস্য নম্বরের শিশুর এখানে ডিটেলসটা আপনি দিচ্ছেন। ধরুন এখানে আমি 1 নম্বরে সুমনের নাম লিখলাম, এ হচ্ছে ধরুন হেড এবং ধরুন এর শিশুর নাম হচ্ছে ধরুন শম্পা।
এবং এর শ্রেণী, এর বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন, সরকারি না বেসরকারি না স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা না অন্যান্য। তো এখানে যেটা হবে, এখানে একটা ধরন সিলেক্ট করতে হবে এবং এখানে বলছে যে অন্যান্য যদি হয় তো অন্যান্যর ফুল ডিটেলসটা দিতে হবে, ওপেন স্কুলিং না হোম স্কুলিং ইত্যাদি। তো এখানে এমনভাবে দিতে পারেন। এই সদস্যের শিশু বর্ষে তার ডিটেলসটা এখানে দিতে হবে এবং সেই সদস্যের ক্রমিক সংখ্যা কত সেটা এখানটায় দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কোথাও যদি কিছু করতে গিয়ে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, সেটার উত্তর আমি অবশ্যই দিয়ে দিব। 2 নম্বরে বলছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখানে বলেছিলাম যেমন আগে 4 জন অবধি আপনারা শিশু সদস্যকে অ্যাড করতে পারেন। তো এখানে প্রথমে বলছে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এবং 2 বলছে টিকাকরণ করা হয়নি। আপনাদের পরিবারে যদি শিশুরা যদি না থাকেন তো এখানে এই সকল কিছু দেওয়ার দরকার নেই, এবং যদি টিকাকরণ করিয়ে থাকেন তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। যেমন এখানে লেখা আছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এখানে সকল কিছু লিখতে হবে আপনাদের। তেমনভাবে যে সদস্যর হয়েছে বা হয়নি সেগুলো এখান থেকে আপনারা লিখতে পারছেন সুন্দর করে। এবার এখানে বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ এখানে রানিং আছে। এখানে বলছে পরিবার প্রধান অর্থাৎ সুমন, হেড অফ দ্য ফ্যামিলি, যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, যদি না হয়তো না। এই কলমটা এখানে অ্যাড করা হয়েছে, এটা আগে ছিল না। এবং এখানে বলছে প্রকল্পের নাম। এবার এখানে বলছে আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। ধরুন এখানে প্রকল্পের নাম হচ্ছে পিএম কিষাণ পাচ্ছে, বা ধরুন আরও কিছু প্রকল্প যেগুলো পাচ্ছে এগুলো, এখানে সেগুলো নাম দেখতে পারেন। এবং এখানে যদি প্রত্যাহার করতে চাইছেন আপনি তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। ধরুন আপনি এখানে পিএম কিষাণ পান কিন্তু এখানে আপনি প্রত্যাহার হতে চাইছেন না বা বেরোতে চাইছেন না, তো এখানে হ্যাঁতে ক্লিক করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা প্রধানে গেল, এটা হচ্ছে সদস্য 1, এটা হচ্ছে সদস্য 2, এমনভাবে আপনারা করতে পারেন। এবং এই 2 নম্বর পয়েন্টে বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক তো পূরণ করা হবে, অর্থাৎ এখানে আপনারা কিছু করবেন না। এবার এখানে বলছে যে আমি মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী মানে সকল কিছু তথ্য আপনারা ঠিকঠাক দিয়েছেন, যাবতীয় কিছু কোনো অসুবিধা নেই। এবং এখানে বলছে আপনারা যদি ভুলভাল তথ্য দিয়ে থাকেন তাহলে এখানে আপনাদের নামটা বাতিল করা হবে, আপনারা কোনো প্রকার সামাজিক সুবিধা প্রকল্প পাবেন না। এখানে আপনাদের এই টিক চিহ্নতে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা স্বাক্ষরটা করে দিবেন। এখানে চাইলে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ সুমনা করতে পারেন, এবং চাইলে অন্যান্য সদস্যরা যারা সইয়ারও করতে পারেন তারাও এখানে করতে পারেন। এবারে দেখুন এখানে পরিবারের একটা সংখ্যা দেওয়া হয়েছে। এখানে বলছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই পোর্শনটা আপনাদের কেটে বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এটা আপনাদের আবারও রিটার্ন দেওয়া হবে। এর উপর অব্দি ফর্মটা আপনাদের থেকে ভিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসগুলোতে জমা নিয়ে নেওয়া হবে। তো আপনারা এই ফর্মটা পূরণ করবেন এবং আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যাবতীয় যা জমি পর্চারও যা যা লাগবে সেগুলো নেবেন এবং এই ফর্মটা নিয়ে ভিডিও অফিস কিংবা পঞ্চায়েত অফিস বা এসডি অফিসে গিয়ে জমা দিয়ে দিতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব।